নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টে একটি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্টের প্রসেস চালু হয়েছে। এখানে আপনারা কী করে অ্যাপ্লাই করবেন এবং তার যোগ্যতা কী আছে এবং ফর্ম ফিল আপ প্রসেস কী আছে, সেই জন্য আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। নোটিফিকেশনটি পাবলিশ হয়েছিল 4/9/2024 তারিখে, যেখানে স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে। প্রথমে টেম্পোরারি বেসিক হলেও পরে কিন্তু তাদের পার্মানেন্ট করে দেওয়া হবে, এটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। এবার এখানে দেখুন দুটি পোস্ট আছে, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 আর ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3। স্টেনোগ্রাফার গ্রেড 2 এ টোটাল ভ্যাকেন্সি আছে একটা, যেটা শুধুমাত্র এসসিদের জন্য। বেতন হবে 37,100 থেকে 95,500। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 সেখানে দুটো পোস্ট আছে, সেখানে শিডিউল কাস্ট একটা এবং আনরিজার্ভ ইসি ক্যাটাগরি একটা। এখানে পে লেভেল হচ্ছে 32,100 থেকে 82,900। এজ লিমিট এখানে বলে দেওয়া হয়েছে, আপনার মিনিমাম বয়স হতে হবে 18 বছর এবং এসসিদের ক্ষেত্রে ও ওবিসিদের ক্ষেত্রে 35 বছর এজ লিমিট বলা হয়েছে, আর এসটিদের ক্ষেত্রে 37 বছর এজ লিমিট বলা হয়েছে। স্টেনোগ্রাফার গ্রেড 2 এ ফর্ম ফিল আপ করার জন্য আপনার যোগ্যতা দরকার ব্যাচেলার ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং তার সঙ্গে আপনার মিনিমাম স্পিড 100 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে এবং নর্মাল টাইপিংয়ে 40 ওয়ার্ড পার মিনিট হতে হবে ইংলিশে। আর স্টেনোগ্রাফার গ্রেড 2 এর ক্ষেত্রে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, শর্ট হ্যান্ডে 80 ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে এবং নর্মাল স্পিড হতে হবে 30 ওয়ার্ড পার মিনিট। নিয়োগ প্রক্রিয়া হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, যেখানে পেপার 1 আর পেপার 2 থাকবে। পেপার 1 হবে ডিসকাশন অ্যান্ড ট্রান্সক্রিপশন টাইপের 200 মার্কস, আর পেপার 2 হবে টাইপিং টেস্ট, যেটা হবে 100 মার্কস। লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করলে আপনাকে ভাইভাতে টাকা হবে। এখানে আপনাকে পরীক্ষার ফি পেমেন্ট করতে হবে স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য 800 টাকা, যেটা শুধুমাত্র এসসিদের জন্য, আর স্টেনোগ্রাফার গ্রেড 3 এর জন্য 1000 টাকা। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আর 800 টাকা পেমেন্ট করতে হবে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য। পেমেন্ট পদ্ধতিটা অনলাইনে হবে না, এটা আপনাকে ব্যাংক ড্রাফট কাটতে হবে এবং ব্যাংক ড্রাফটে কি নাম লেখা থাকবে সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। অ্যাপ্লাই করার প্রসেসটা এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেখানে লাস্ট ডেট বলা হয়েছে 30/9/2024। 30/9/2024 বিকেল 5টার মধ্যে আপনাকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। কোথায় অ্যাপ্লাই হবে সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। এখানে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার আপনার একটা পাসপোর্ট ফটো পেস্ট করতে হবে, এবং তারপর এখানে বলা হয়েছে আই বেগ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চান, গ্রেড 2 না গ্রেড 3, সেটা এখানে মেনশন করে দেবেন। তারপর ফুল নেম অফ ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, বড় হাতে আপনার নামটা এখানে লিখে দেবেন। তারপর আপনার বাবার নাম, বা আপনি যদি মহিলা হয়ে থাকেন, বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার স্বামীর নামটা এখানে পুট করবেন। আপনার ডেট অফ বার্থটা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী কী আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর 1/1/24 অনুযায়ী আপনার কত বয়স হচ্ছে সেটা 4 নম্বর কলামে বসাবেন। আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার পোস্টাল অ্যাড্রেস সেটা এখানে পুট করে দেবেন 6 নম্বর অপশানে। 7 নম্বর অপশানে দিতে হবে আপনার ফোন নাম্বার। 8 নম্বর অপশানে দিতে হবে আপনার কোয়ালিফিকেশন। 9 নম্বর ঘরে আপনার যদি আরও অন্যান্য কিছু কোয়ালিফিকেশন থেকে থাকে সেটা দিয়ে দিতে পারেন। 10 নম্বর অপশানে দিতে হবে আপনি কি ক্যাটাগরির মানুষ, মানে এসসি, এসটি, ওবিসি কোন ক্যাটাগরির মানুষ সেটা এখানে মেনশন করে দিতে হবে। যদি জেনারেল বাদে অন্য ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারটাও এখানে মেনশন করে দিতে পারেন। সেকেন্ড পেজে চলে আসছি। এখানে 11 নম্বর কলমে বলা হয়েছে আপনি ইসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত কিনা। যদি হয়ে থাকে সেই ডকুমেন্ট আপনাকে পাবলিশ করতে হবে। আধার কার্ড নাম্বারটা এখানে পুট করবেন, সেটাও আপনাকে সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এরপর আসতে হবে 13 নম্বর অপশানে ব্যাঙ্ক ড্রাফটে। এখানে কত টাকার ব্যাঙ্ক ড্রাফট কেটেছেন, ড্রাফট নাম্বার এবং ডেটটা এবং কোন ব্যাঙ্ক থেকে ইস্যু করা হয়েছে সেটা এখানে মেনশন করতে হবে। আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি কিনা সেটা 14 নম্বর কলমে জানাতে হবে, এবং তারপর এখানে একটা এনক্লোজার আছে। আপনি এই ফর্মের সাথে কী কী সাবমিট করছেন সেগুলো কিন্তু এখানে মেনশন করে দিতে হবে, আর ইয়োর্স ফেথফুলি দিয়ে এখানে আপনার নামটা এবং ডেটটা দিতে হবে। এবার এখানে কী কী আপনাকে অ্যাটাচ করতে হবে এই ফর্মের সাথে সেটা দেখে নিন। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট আছে বা যে কপি আছে সেগুলো এখানে অ্যাটাচ করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে আপনার ডেট অফ বার্থ প্রুফ হিসাবে একটা ডকুমেন্টস দিতে হবে, সেটা আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে অথবা মাধ্যমিকের অ্যাডমিট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট। যদি আপনার কাছে কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে রিজার্ভ ক্যাটাগরি এসসি, এসটি, ইসি, সেই সার্টিফিকেট দিতে হবে। আধার কার্ড দিতে হবে। এইসব জিনিসগুলো কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে। অবশ্যই নিচে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে। এখানে 13 নম্বর কলমে মেনশন করা আছে, দেখুন স্পিড পোস্ট, অর্ডিনারি পোস্ট, রেজিস্টার পোস্টে আপনার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা পাঠাতে হবে। এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান অফ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, পশ্চিম বর্ধমান, জাজ কোর্ট, বিল্ডিং অ্যাট আসানসোল, পিন 713304। এখানে আপনি পোস্ট করতে পারেন অথবা আপনি নিজে গিয়েও সেখানে ড্রপ বক্সে এটা জমা দিয়ে আসতে পারেন। বিকেল 5টার মধ্যে 30/9/2024 এই টাইমের আগে আপনাকে জমা করতে হবে। এরপরে কিন্তু যদি কোনো অ্যাপ্লিকেশন আসে সেগুলো কিন্তু গ্রাহ্য হবে না। আর আমি আরেকবার মেনশন করে দিচ্ছি, ফটোকপি অফ অ্যাড্রেস প্রুফ মানে আধার কার্ড, ডেট অফ বার্থ প্রুফ মানে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এডুকেশনাল সার্টিফিকেট, সব কিছু কিন্তু এখানে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এইভাবেই কিন্তু আপনারা পশ্চিম বর্ধমান আদালতে যে স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট হচ্ছে তার আবেদন করতে পারেন। শূন্যপদ যদিও খুব কম, তবে অনেকে মনে করেন যে কম শূন্যপদ আছে আবেদন করেই কি হবে।
এটা ব্যাপার নয়, 3টে শূন্যপদ আছে, 3টের জন্য কেউ না কেউ তো চাকরি পাবেই। তাই শূন্যপদ কতগুলো আছে ভেবে দেখার দরকার নেই। আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হন বা আপনার যদি উপরিউক্ত যোগ্যতাগুলো থাকে, আপনি অবশ্যই আবেদন করবেন, হয়তো চাকরিটা আপনার হয়ে যেতেই পারে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।